একটি ছোট্ট গ্রামে মানুষজন খুবই শান্তিপূর্ণ এবং সরলভাবে জীবনযাপন করত। গ্রামের নাম ছিল ফুলবাড়ি। চারদিকে সবুজে ঘেরা এই গ্রামে কৃষিকাজই ছিল মানুষের প্রধান জীবিকা। সকাল হলে সবাই মাঠে কাজ করতে চলে যেত আর বিকেলে ফিরত গৃহস্থালির কাজে। ফুলবাড়ির সবচেয়ে বিখ্যাত মানুষ ছিল হরিদা। তিনি ছিলেন গ্রামের প্রবীণ এবং বুদ্ধিমান ব্যক্তি। গ্রামের যে কোনো সমস্যা সমাধানে সবাই তার শরণাপন্ন হতো। একদিন গ্রামের একটি মন্দিরের পুরনো ঘণ্টা চুরি হয়ে যায়। গ্রামের মানুষ খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সেই ঘণ্টা ছিল তাদের গ্রামের ঐতিহ্যের অংশ। হরিদা সকলকে বললেন, কেউই চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। তিনি তার কৌশলমতো গ্রামের সবাইকে পরামর্শ দিলেন, চোরকে ধরতে হলে তাকে ফাঁদে ফেলতে হবে। পরের দিন তিনি ঘোষণা দিলেন, যে ঘণ্টাটি খুঁজে বের করবে তাকে গ্রামের পক্ষ থেকে সম্মান জানানো হবে এবং 1 সপ্তাহের জন্য পুরো গ্রামের ফল ফসল উপহার দেওয়া হবে। গ্রামের একজন যুবক, রামু, রাতের আধারে ঘণ্টাটি চুরি করেছিল এবং পুরস্কারের লোভে সেটা ফেরত দিয়ে দিতে চাইল। হরিদা বুঝলেন যে রামুই চোর। তিনি রামুকে আলাদা করে ডেকে বললেন, তুমি ভুল করেছ, কিন্তু এখনও সময় আছে সেটা শুধরানোর। রামু তার ভুল বুঝতে পারল এবং গ্রামের সবার কাছে ক্ষমা চাইল। হরিদা বললেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু সেটা স্বীকার করে সংশোধন করাই মানুষের আসল গুণ। এরপর থেকে রামু গ্রামের সবার কাছে আদর্শ হয়ে উঠল এবং সৎ জীবনযাপন শুরু করল। গ্রামের মানুষ আবার আগের মতো শান্তিতে বসবাস করতে লাগল।